কোটা আন্দোলন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছে ডিবি কার্যালয়। এই ডিবি নিয়ে কথা বলতে ছাড়েনি আদালতও। কোটা আন্দোলনের অন্যতম 6 সমন্বয়ককে নিজেদের হেফাজতে রাখা সহ কি কি ঘটেছে এই কয়েকদিনে তাই থাকছে প্রতিবেদনে। গেল 26 এবং 27 জুলাই নিরাপত্তা দেওয়ার কথা বলে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় কোটা আন্দোলনকারী 6 সমন্বয়ককে। এরপর তাদের সাথে সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের খাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ নিয়ে মন্তব্য করে বসেন হাইকোর্টও। বলেন, জাতিকে নিয়ে মশকরা করবেন না, যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ডিবি হেফাজতে থাকাকালীন আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দেন আন্দোলনরত 6 সমন্বয়ক। এরপর তাদের ছেড়ে না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডিবি কার্যালয়ে ভিড় জমাতে থাকেন। সেখানে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন তারা। তাদের মুক্তির জন্য 24 ঘন্টার আলটিমেটাম পর্যন্ত দেয়া হয়। এর মধ্যে হঠাৎ ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে। তাকে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে। ডিবির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। টানা 6 দিন ডিবি হেফাজতে থাকার পর অবশেষে বৃহস্পতিবার সেই 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। এই 6 দিনে আসলে সেখানে কি কি হয়েছে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অন্য সমন্বয়করা। তারা আগেই অভিযোগ তোলেন জোর করে ওই 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহার করানোর ঘোষণা দেওয়া হয়েছে। অবশ্য মুক্তির কিছুক্ষণ পরই ফেসবুকে স্ট্যাটাস দেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তার স্ট্যাটাসে তিনি লেখেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না, আপনারা কথা রাখেননি। প্রশাসনকে উদ্দেশ্য করে বলা হয়, আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন, যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবা মাকে হুমকি দিয়েছেন। মাসুর তার উদাহরণ। অমিত হাসান রবিন, কালবেলা।